রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য উত্তর দিনাজপুর জেলার ইটাহার উচ্চ মাধ্যমিক সেন্টারগুলো পরিদর্শন করলেন। পরীক্ষা শুরুর পর থেকে বিভিন্ন স্কুলে গিয়ে পরিদর্শন করছেন তিনি। গতকাল মালদায় পরিদর্শনের পর বৃহস্পতিবার তিনি সোজা ইটাহারে আসেন। ইটাহার উচ্চ বিদ্যালয়, ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের পরে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার ব্যবস্থা দেখে। এখনো পর্যন্ত ভালোভাবে পরীক্ষা চলছে ইটাহারে, তবে গতকাল মালদায় যে ঘটনা ঘটেছে তা ঠিক নয়। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য জানান। পরীক্ষা ভালোই হচ্ছে অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে মানে অনেকগুলো জেলা সফর করছি পরীক্ষার মধ্যে। যেমন 3 তারিখে আমি জাস্ট কলকাতাতেই ছিলাম। কলকাতা মানে হচ্ছে উত্তর 24 পরগনাটা মেনলি দেখেছি, ওখানে সেদিনও কিছু ভিজিট করেছি। তারপর 4 তারিখ তো জাস্ট খুব সামান্য সাবজেক্ট ছিল, অনলি ভোকেশনাল। আর 5 তারিখ কালকে আমি মালদা দেখলাম। মালদাতে টোটাল 9টা স্কুল আমি ভিজিট করেছি। যেগুলোতে ভিজিট করেছি সবকটাতে পরীক্ষা ভালোভাবে হয়েছে, কিন্তু মালদাতে একটা ঘটনা ঘটেছে, আপনারাও জানেন, চামাগ্রামে, যেটা চামাগ্রাম হাই স্কুলে। ওটা একদম ফরাক্কা ব্যারেজের কাছাকাছি। ওই স্কুলে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু ঘটনাটা ঘটেছে আমি পরীক্ষার পর 2:30-3টে নাগাদ আমি গিয়েছিলাম ওই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানিয়েও দিয়েছিলাম। সংশ্লিষ্ট জাস্ট টিচার যারা, তাদেরকেও থাকতে বলেছিলাম। তাদের সাথে মিট করেছি। তারা একটু মানে কিছুটা হলেও মানে ভিজিবলি শেকেন হয়ে গিয়েছিলেন, যেহেতু তারা ছাত্ররা তাদেরকে অ্যাসল্ট জাস্ট কি করেছিল। কিন্তু আমি গিয়ে যে মেসেজটা দিয়েছি যে কাউন্সিল সবসময় আপনাদের পাশে আছে, এবং এই জাতীয় আনরুলি স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস কখনো কাউন্সিল বরদাস্ত করে না। আমরা কখনোই এই জাতীয় জিনিসগুলো ইনডিসিপ্লিন কখনো বরদাস্ত করব না। আমরা সেগুলোকে খুব স্ট্রংলি ডিল করব। সেই মেসেজটা আমি দিয়েছি। সেখানেও আমি অন ক্যামেরাতেও আমি এই পার্টিকুলার মেসেজ দিয়েছি। দিয়ে তারপর কালকে মালদাতে ছিলাম, আজকে আবার এখন উত্তর দিনাজপুরে আসলাম। কিছু ভেন্যু দেখে রায়গঞ্জে যাব, রায়গঞ্জ থেকে আবার ব্যাক করে বীরভূম। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।